खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे के मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लजपा खराना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने।
हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या नासिर, बुरा जाने भला जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। मुसलमान घरे ছেলেমেয়েরা তরুণেরা, এই দুনিয়া জমিন কারো জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে গে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায়, আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। আর এই দুনিয়া জমিনে থাকতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলে লালন পালনও করতে হবে, আবার আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। এটা তো একটা পরীক্ষার হল। মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে, খাতা জমা পড়ে গেছে। মৃত্যু হচ্ছে ঘন্টা, পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন না, বেরিয়ে যাও, খাতা জমা দাও, রেজাল্ট বাইর হবে ময়দানে মাহশরে। সেদিন যাদের ডানাতে আমলনামা পাবে তারা বড় খুশি আনন্দের মধ্যে থাকবে, কেননা তারা কামিয়াবি, তারা যাবে জান্নাতে। আর যাদেরকে আল্লাহ বাহাতে আমলনামা দেবে, এই বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিয়ে বার করে পিছন দিক দিয়ে বাহাতে আমলনামা দেবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আছে, আল্লাহর ক্ষমতা আছে। তারা বড় লজ্জিত অপমানিত হবে। এই দুনিয়ার পরীক্ষাতেও দেখুন না, যেদিন মার্কশিট আউট হয়, রেজাল্ট আউট হয়, সবাই তো যায়। যারা পাস করে কত খুশি হয় না? হ্যাঁ, ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু ফেল যারা করে যায়, হয়তো রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু পাস করেছে, সেটু মন খারাপ হলো কিন্তু টেনশন নাই। আমাদের রেজাল্ট হয়তো একটু খারাপ, আল্লাহ করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের রেজাল্ট ফার্স্ট ক্লাস, কিন্তু ফেল হয়ে গেলে কি হবে? এখানে তবুও দ্বিতীয়বার পরীক্ষার চান্স আছে, অন্তত চান্সই নাই। হযরত ইমামে আযম একদিন কারবার ব্যবসাখানায় বসে রয়েছে। ইমামে আযমের কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা করা এটা অনেক নবী আলাইহিমুস সালাম ওলি আউলিয়াদের সুন্নাহ। এ নজওয়ানেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ইমামে আযম হুজুর আমার দোকানে বসে রয়েছেন। এমন সময় একজন মানুষ চলে এলো, এসে একটা কাপড়কে ফেরত দিতে লেগেছে। হুজুর আমার পরিবার এটা পছন্দ করে না, বা আর একটা রায়াতের মধ্যে আছে তার মধ্যে ছিঁড়া ফাটা রয়েছে, যাই হোক এটাকে আপনি চেঞ্জ করে দিন। ইমামে আযম ওই কাপড়টাকে নিয়ে কাঁদতে লেগেছে। আরে দুনিয়াদারি করো, এইভাবে করো, আখিরাতকে প্রতিটা কদমে কদমে স্মরণ রেখে রেখে করো।
করো। দুনিয়াদারি করাটাও একটা ইবাদত, এর মধ্যে গুনাহ নাই। দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে। আপনি হালাল ইনকাম করবেন, করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। একটা খদ্দের লোক 5,000 10,000 হোক আর 5 লাখ হোক, আপনার হালাল ইনকাম হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন, টাকাটাও হলো। আলহামদুলিল্লাহ বলার জন্য ইবাদত নেকি হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। আপনি একটা কাপড় কিনলেন, কাপড়টা কেনার সময় পড়লেন বিসমিল্লাহ বলে পড়লেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমায় দিয়েছে। এই মন মানসিকতাটা রাখলে আপনার কি হলো, কাপড় ব্যবহারও করা হলো, আবার নেকিও হলো। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।